তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালোই আছি। তো চলে আসলাম শহরের বাড়ি, শহরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। যদিও বা জানি আপনাদেরও আমার মতো গ্রামের ভিডিও ভালো লাগে, আমার ভিডিও করতেও ভালো লাগে, আপনাদের ভিডিও দেখতে ভালো লাগে। গ্রাম মানে সুন্দর, কিন্তু সুন্দর নিয়ে তো সবসময় বসে থাকলে হবে না। এক একজনের লাইফ এক এক রকমভাবে যাপন করতে হয়। তো আমার হচ্ছে শহরে লাইফ, তো শহরে তো আসতেই হবে। তো সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে সকালটা হবে খুবই সুন্দর। এই ভিডিওটা অনেক দিন আগের। এই ভিডিও দেখলে বুঝতেই পারবেন যে আমি কতটা কর্মঠ মানুষ আর কতটা অলস প্রকৃতির। এই ভিডিওটা ছিল পয়লা বৈশাখের দিন সকালবেলার ভিডিও। সেই ভিডিওটা দিতে দিতে পরের বছরের পয়লা বৈশাখ চলে আসছে প্রায়। সকালবেলা ইলিশ মাছ ভাজি করতেছি, সাথে করতেছি ডিম ভাজা। তো বৈশাখীর খাবার তো বোঝেনি, সকালবেলা উঠে পান্তা ভাত তো খেতেই হবে, আর তার সাথে নানা রকমের ভর্তা, যে যত পারে তত রকমের আয়োজন করে খেতে বসে। তো আমি তেমন কিছুই করিনি, হালকা পাতলা করেছি, যেটা না করলেই নয়। একটু বৈশাখী ভাব আনার জন্য এইটুকু তো করতেই হতো। তো জানি ভিডিওটা দিতে অনেক দিন দেরি হয়ে গেল, কি আর করার বলেন, বেশি কর্মঠ মানুষের জীবন এরকমই হয়। তো এখানে খাবারটা বেড়ে নিলাম। পান্তা ভাত রান্না করা পৃথিবীর সব থেকে সহজ কাজ। আগের দিন রাতের বেলা একটু বেশি করে ভাত রান্না করে রাখবেন, তারপর হচ্ছে জল দিয়ে রাখবেন, ব্যাস হয়ে গেল পান্তা ভাতের রেসিপি। সকালবেলা উঠে এরকম ইলিশ মাছ ভেজে নেবেন গরম গরম, তার সাথে আলু ভর্তা মাখবেন, ডিম ভাজি করবেন, বিভিন্ন রকমের ভর্তা করতে পারেন, যত মন চাই করে খেয়ে ফেলবেন। খুবই মজার একটা খাবার সকালের জন্য। সকালের খাবার খাওয়া দাওয়া করার পর এবার আসছি দুপুরে রান্না বান্না করতে। আজকে দুপুরবেলা একটু মজার রান্না বান্না করব। মজার রান্না বলতে চিকেন তো থাকবেই। তো এখন হচ্ছে মাংসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মশলা দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, রাঁধুনি সস ব্যবহার করেছি, সাথে মৌরি আর একটু সরিষা। এরপর হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া স্বাদ মতো, তারপর পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে সুন্দর করে মেখে নেব। মুরগিটা ছিল দেশি মুরগি, যার কারণে আলুটা একসাথে দিয়ে দেব। আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম, সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম। এখন শুধু রান্নাটা বসিয়ে দেব, দেখা যাবে 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। তো এখানে হচ্ছে মাংসটা মেখে এখন পেঁয়াজটা ভাজি করার জন্য দিয়ে দিলাম। ভেবেছিলাম আলুটা মাংসের সাথে মাখবো, আবার কেন জানি না মাখলাম না, কারণ হচ্ছে এই আলুটা একদমই নরম না, শক্ত। আগের বার মাছের তরকারি রান্না করেছিলাম, তরকারিতে সব সবজি গলেছে, কিন্তু আলুটা মনে হয়েছিল যে আমাদের দিকে তাকিয়ে আছে। তাই একবার ভাবলাম যে মাংসের মধ্যে দিয়েই দেবো, আবার ভাবলাম না, উঠিয়ে একটু হালকা করে ভেজে দিই, তাহলে ভালো হবে। এখানে একটু জিরে ফোড়ন দিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নেব। রান্নাবান্না কি বলেন তো, ঘুরে ফিরে সেই একই রান্না বারে বারে আসে। বাঙালি মানুষ তো নতুনত্ব যেমন পছন্দ করি, কিন্তু খেতে বেশি পছন্দ করি না। রান্না করতে ভালো লাগে, কিন্তু রান্না করার পর যদি স্বাদে নিজেদের রুচি অনুযায়ী না হয়, তাহলে সবার মুখের এক্সপ্রেশন দেখে আর পরবর্তীতে নতুন কিছু ট্রাই করতে ইচ্ছাই করে না। তারপরেও পরিচিত রান্নাগুলো একটু 19-20 করে রান্না করে ট্রাই করি, যদি একটু খেতে অন্যরকম লাগে। যদিও বা সবসময় সেরকমটা হয় না, দেখা যায় অন্যরকম করে করার চেষ্টা করলেও অন্যরকম তো হয় না, যতটুকু স্বাদ হয় তার চেয়ে বরঞ্চ ভালো না হয়ে খারাপ হয়। তারপরেও নতুনত্ব জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশিই থাকে। ইউটিউব ঘাটাঘাটি করে বিভিন্ন ধরনের রেসিপি পাওয়া যায়, কিন্তু সব রেসিপি যে সুস্বাদু হবে বা সব কিছু যে খাওয়ার উপযুক্ত হবে সেটা কিন্তু না, কারণ ইউটিউবের রেসিপি শুধুমাত্র দেখতেই সুন্দর হয়, আমরা তো ওইটা টেস্ট করে দেখি না আসলে স্বাদে কেমন হয়। তারপরেও মাঝে মাঝে কিছু রেসিপি এত বেশি ইয়ামি হয়, তখন মনে হয় যে না, সব রেসিপি মনে হয় এরকমই স্বাদের হবে, কিন্তু অনেক সময় সেটা হয় না। মাংসটাকে একটু সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আজকে দিনটা খুবই ভালো কাটলো। সকাল সকাল গিয়েছিলাম বাইরে, একদম ফ্রেশ হাওয়া খেয়ে এখন দুপুরবেলার জন্য মজার রান্নাবান্না করছি। আর আজকের দিনটা বেশ গরম ছিল, এই দিনটাতে সবসময়ই গরম হয়। এই যে রান্নাবান্না শেষ, তরকারি রান্না করেছি, শাক ভাজা করেছি, মাংসের ঝোল করেছি। মাংসের ঝোল করা এখনও হয়নি, এটা এখনও রান্না বাকি আছে। সবশেষে একটু গরম মশলা ব্যবহার করব। খুবই সহজ রান্না। আমার কাছে তো দেশি মুরগির ঝোল পাতলা পাতলা হলেই বেশ ভালো লাগে, একটু ঘন ঘন হলে কেন জানি না, তার চেয়ে একটু পাতলা হলেই ভালো লাগে। এই যে লাল লাল দেশি মুরগির ঝোল রান্না করা কমপ্লিট। দুপুরবেলা রান্নাবান্না শেষ করলাম, মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে বললেই চলে। দিবাইস কেমন নিতে এসে দাঁত বের করছে, কয়টা বের করছ গুনে দিই তো।
32টা তোর কি 32টা দাঁত আছে? সকালবেলা যে আমরা তোরা নিয়ে ঘুরে আসলাম সেটার কোনো দাম নেই। সকালবেলা ফোন দিয়ে অমির সাথে করা হয়ে গেছে। আমরা বলছি যে আজকে মাংস টাংস রান্না করছি, আজকে যা লাগবো না, তুই বরঞ্চ থাক, অমি আর দিবাইকে আসতে বল। ও আবার দিবাইরে ফোন করে কি বলছে, আমার আটকে রাখছে বাসার মধ্যে, যাইতে দেয় না। ঈশান দেখছো সারা কি বলছে, সারা বলছে, সারা বলে আটকে রাখছি। তোরা কি আটকে রাখছি ঈশান? আয় এই দিবাই জুস নিয়ে আসছে নাকি? দিবাইরে তুমি কি কিছু খাইতে দিলে না? সারা দিবাই যে জুস নিয়ে আসলো, দিবাইরে খাইতে দিবা, তাহলে তো হবে না। দিবাইরে তো নতুন কিছু দিতে হবে। সকালবেলা ঈশান বাসায় গেছে, ও প্রথমে বাবারা বলছে কি কাপ আইসক্রিম খাবো, কাপ আইসক্রিম আজকে যাস নি তোরা কোথাও সকালবেলায়? কেন? আমি ফোন দিছিলাম এমনি সকাল, আমি 6:45টার সময় ফোন দিছিলাম, তোরে ফোন দিছিলাম, আমি মারে ফোন দিছিলাম 2বার এমনি গে যে তোরা যাবেন জুস নিয়ে তাহলে একসাথে যাই। কোনটায় ফোন দিছিস তুই? আমি মোবাইল নেই না, বসে রয়েছি। আমি ফোন দিছি মারডায় 2বার, দেখ ইউ মিস কল উঠে রয়েছে। তোরে ফোন দিছি, তোমার কাছে নাম্বার নেই, মেসেঞ্জারে ফোন দিছিলাম, ঢুকছে কিন্তু কোনো অ্যান্সার পেলাম না। এটা তুই আরং থেকে নিছস? একটা খা, 2টা খাবি, একটা খাইবার দিবি, 2টা দিবি না। পরে ললি নববর্ষের শুভেচ্ছা দিছস দিবাইকে? শুভ নববর্ষের শুভেচ্ছা বল, বল, বল। খাবারটা ঈশান কি খাইতেছ? জুস। কে আনছে জুস? দিবাইরে কি থ্যাংক ইউ দিছ? থ্যাংক ইউ দেয় না মনে, তাহলে জুস খাও কে? দিবাইয়ের জুস খাওয়া আবার দিবাইরে থ্যাংক ইউ দিয়ে না মনে। হ্যাঁ তুমি শুভ নববর্ষ দিছ দিবাইকে? বলো, বলো দিদিভাইকে বলো শুভ নববর্ষ বলো, বলো। আর জুস নিয়ে দেখো তো, ফেরত নিয়ে নে। শুভ নববর্ষ, বর্ষ করে আলে বসো, বর্ষ সারা করে বর্ষ। আমাদের স্পেশাল গেস্ট যারা ছিল চলে গেছে। ওর চেয়ার ছিল মেনলি সারাকে নিতে, অনেকবার রিকোয়েস্ট করলাম খাওয়ার জন্য কিন্তু খেলো না। আসলে ওই বাসাতেও আজকে সেমভাবেই রান্নাবান্না হয়েছে, যার কারণে আর এখানে খাওয়ার কোনো আগ্রহই নেই। তো আমি এখন ঈশান বাবাকে খাওয়াচ্ছি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। বেশ ভালোই কাটলো আজকের দিনটা, নতুন বছর যাতে খুবই ভালো কাটে এইরকম সবাই আশীর্বাদ করবেন আর আমাদের পাশে থাকবেন। ঈশান বাবাকে খাওয়ানো মানে যুদ্ধ জয় করা একই কথা। বাচ্চা দেখে মনে হয় কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, কিন্তু যারা মানুষ করে বা যারা খেটে খুঁটে এদেরকে বড় বানায় তারাই জানে ঠিক কতটা পরিশ্রম আর ধৈর্য সহকারে এই বাচ্চাকে মানুষ করতে হয়। সত্যি কথা বলতে মানুষ করতে হয়, মানুষ করা অনেক কঠিন কাজ। এখানে ঈশান বাবুকে মাংসের তরকারি দিয়ে খাওয়াই দিচ্ছি। ওদের জন্য আর এখন আমি আলাদা করে রান্নাবান্না করি না, আমরা যা রান্না করি সেখান থেকে একটু উঠিয়ে খাওয়াই দিই। যেমন আজকে 2 পিস আলু নিয়েছি, 2 পিস মাংস নিয়েছি। আমি আবার কখনোই ধুয়ে খাওয়াই না। অনেকে আছে ঝাল মাংস রান্না করলে সেখান থেকে মাছ অথবা মাংস উঠিয়ে জল দিয়ে ধুয়ে তারপর খাওয়াই। ওইভাবে খাওয়ানো আমার একদমই পছন্দ না। আমি একটু শুকনো শুকনো করে খাওয়াই, কিন্তু কখনো ধুয়ে খাওয়াই না। আমার কাছে মনে হয় যদি মাছ বা মাংস জল দিয়ে এক্সট্রা করে ধুয়ে তারপর বাচ্চাদের খাওয়াই তাহলে লাভ কী বলেন তো? কারণ সব ভিটামিন তো ঝোলের মধ্যে থাকে। তো ভালো থাকবেন সবাই।